ভারত, বাংলাদেশ এবং নেপাল এই উপমহাদেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল 1934 সালের 15 জানুয়ারি, যার উৎপত্তিস্থল ছিল নেপালের কাঠমান্ডু, জনকপুর এবং ভারতের বিহার এবং উত্তর বিহার অঞ্চলে, যার মাত্রা ছিল প্রায় 8 থেকে 8.4 রিক্টার স্কেল। তৎকালীন বঙ্গ অঞ্চলে বর্তমান বাংলাদেশে এই ভূমিকম্পটি হালকা এবং মাঝারি কম্পন সৃষ্টি করেছিল। তখন প্রায় 11,000 মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছিল। বাংলাদেশে এই পর্যন্ত তীব্র আকারে কোনো ভূমিকম্প না হলেও বিগত বছরগুলোতে মৃদু এবং মাঝারি আকারের ভূমিকম্প দেখা দিচ্ছে। এই অঞ্চলে সর্বশেষ যে ভয়াবহ ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেটি 2015 সালে নেপালের কাঠমান্ডুতে, যার নাম দেওয়া হয়েছিল গোর্খা এবং ম্যাগনেটিক স্কেলে যার মাত্রা ছিল প্রায় 7.8, এবং এই ভূমিকম্পে প্রায় 10,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। এই ভূমিকম্পগুলো সংঘটিত হওয়ার পিছনে ভূতাত্ত্বিকবিজ্ঞানীরা কিছু কারণ এবং উৎস বের করেন। সহজ ভাষায় বলে, পৃথিবীর ভিতরে থাকা সঞ্চিত শক্তিগুলো যখন হঠাৎ করে মুক্ত হয় তখন ভূমিকম্প সংঘটিত হয়। আমাদের ভূগর্ভের মাটির স্তরগুলোকে ক্রাস্ট বলা হয়, যেগুলো ভাঙা ভাঙা এবং বড় বড় টেকটনিক প্লেটে বিভক্ত থাকে। এই প্লেটগুলোর কিনারা একে অপরের সাথে লেগে থাকে, ঘর্ষণের কারণে তারা একে অপরের সাথে আটকে যায়, এবং যখন এই আটকে থাকা স্থানগুলোতে প্রচুর চাপ বাড়ে এবং তা ঘর্ষণকে অতিক্রম করে, তখন প্লেটগুলো হঠাৎ পিছলে যায়। এই আকস্মিক নড়াচড়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় তা তরঙ্গ আকারে নির্গত হয়, যা ভূমিকে কাঁপিয়ে তোলে। ভূমিকম্পের প্রবণতা এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে পৃথিবীর অঞ্চলগুলোকে ভূমিকম্প বলয় বা সেসমিক জোন অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়। এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প অঞ্চল, যেখানে পৃথিবীর প্রায় 81% বড় ভূমিকম্পগুলো ঘটে। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে জাপান, ফিলিপাইন, চিলি এবং উত্তর আমেরিকার পশ্চিম উপকূল। দ্বিতীয় যে বলয়টির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মধ্য আটলান্টিকা বলয়। এই বলয়টি আটলান্টিকা মহাসাগরের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। এখানকার ভূমিকম্পগুলো সাধারণত কম গভীরতা হয় এবং মহাসাগরের তলদেশের টেকটনিক প্লেটের বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘটে। সর্বশেষ যে বলয়টি রয়েছে সেটি হচ্ছে ভূমধ্যস্থ পার্বত্য ভূমিকম্প বলয়। বিশ্বের প্রায় 15% ভূমিকম্প এই অঞ্চলে ঘটে, কারণ এখানে ইউরেশীয়, আফ্রিকান এবং ভারতীয় প্লেটের মধ্যে সংঘর্ষ হয়। বাংলাদেশকে ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী মোট 3টি জোনে ভাগ করা হয়েছে। জোন 1 হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো, যার মধ্যে রয়েছে সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। জোন 2 হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, যার মধ্যে রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম। জোন 3 হচ্ছে নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, যা মূলত পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত অঞ্চলগুলো। কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে বলে ভূতত্ত্ববিদরা দাবি করছেন। বাংলাদেশ মূলত 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান প্লেট, বার্মা প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। এই 3 প্লেটের চাপে বাংলাদেশ অঞ্চল অত্যন্ত সংবেদনশীল। এছাড়া চট্টগ্রাম, ত্রিপুরা, আসাম, মিজোরাম অঞ্চলে একটি বড় সাবডাকশন জোন রয়েছে। এখানে বহু শতাব্দী ধরে চাপ জমেছে, যা কোনো একদিন বড় ভূমিকম্পে মুক্ত হতে পারে। তাছাড়াও ঢাকার আশেপাশে 2টি গুরুত্বপূর্ণ ফল্ট রয়েছে, যেগুলো হচ্ছে মাধবপুর ফল্ট এবং ভাউকি ফল্ট। এগুলো দীর্ঘদিন ধরে চাপ সঞ্চয় করে রেখেছে। 2023 থেকে 2024 সাল পর্যন্ত সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এলাকাগুলোতে বারবার ছোট ছোট কম্পন অনুভূত হয়েছে, যেগুলোকে বিজ্ঞানীরা বলেন ফোরশিক প্যাটার্ন, যা বড় ভূমিকম্প হওয়ার আগে দেখা যেতে পারে। যদিও বেশিরভাগ ভূমিকম্প প্রাকৃতিকভাবে সংঘটিত হয়, কিন্তু মানুষের কর্মকাণ্ড ভূমিকম্প সৃষ্টি করতে পারে। যেমন বরবাদ তৈরি করে বিশাল জলাধারা তৈরি করলে মাটির নিচে চাপ বাড়ে, যা ভবিষ্যতে বড় ভূমিকম্প সৃষ্টি হওয়ার কারণ হতে পারে। এছাড়া খনি খনন, ভূগর্ভে তরল ইনজেকশন যেমন ফ্র্যাকিং বা বর্জ্য জল নিষ্কাশন এবং পারমাণবিক পরীক্ষা থেকে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। মূলত ভূগর্ভে শিলার হঠাৎ ফাটল এবং সঞ্চিত শক্তির মুক্তি হলো ভূমিকম্পের প্রধান কারণ। যদি আপনি কখনো ভূমিকম্পের সম্মুখীন হন, তাহলে যে ব্যবস্থাগুলো আপনি গ্রহণ করতে পারেন: সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস এবং প্রার্থনার পাশাপাশি ভূমিকম্পের সময় ঝাঁকুনির সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নেবেন। ঘরে হেলমেট থাকলে মাথায় পরিয়ে নেবেন এবং পরিবারের অন্য সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাবেন। ঘর থেকে বের হওয়ার সময় দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে নেবেন। কোনো কিছু সঙ্গে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট না করাই ভালো। যদি ঘর থেকে বের হওয়ার মতো পরিস্থিতি না থাকে, তাহলে ঘরের খাটের নিচে বা টেবিলের নিচে আশ্রয় নিন। গাড়িতে থাকলে যথাসম্ভব নিরাপদ স্থানে থাকুন, কখনো সেতুর উপর গাড়ি থামাবেন না। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করতে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক দল গড়ে তুলতে হবে। ভূমিকম্পের আহতদের জন্য জরুরি চিকিৎসা সেবা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবস্থাটি আপনি গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে আপনার বাড়ি নির্মাণ করার সময় প্রয়োজনীয় বিল্ডিং কোড এবং আইন অনুযায়ী আপনি স্থাপনাগুলো তৈরি করুন।